আচ্ছা আমরা বেরিয়ে গেছি এখানে সবাই রেডি। এই হ্যালো গাইস, আমরা এখন বেরোচ্ছি। আমাদের সবার টাকা দিয়ে দিয়েছে। হ্যালো গাইস, আমরা নতুন দেশ থেকে গাড়িতে উঠে গেছি এবং আমরা পিছনে বসছিলাম। ওখানে খালি ছিল জায়গা, সেখানে আমরা সাউন্ড ছেড়ে কিছুক্ষণ নাচানাচি করলাম। এখন আমরা আর কিছুক্ষণের মধ্যে চকরিয়া পৌঁছে যাবো। ওখান থেকে আবার সিএনজি নিয়ে আমাদের রওনা দিতে হবে লামার উদ্দেশ্যে। আমরা এখন এখানে আমাদের ইয়েটা হচ্ছে ওটাই, ওখানে রিসোর্টটা হচ্ছে এখানে। আমরা এখান থেকে এই যে রাস্তা ধরে আসছি, এই রাস্তা ধরে এখন আমরা আসছি এখানে লেগে আসছি। আসলে কিন্তু সে একটা জায়গা, না দেখলে কিন্তু মিস পুরোটাই। এরপর আমাদের পরবর্তী ইয়ে হচ্ছে আমাদের এই জায়গায় যাইতে হবে এবং এই জায়গায় যাওয়ার জন্য আমাদের এই যে পুরো রাস্তাটা ঘুরে যেতে হবে। এটা এখন না আমরা আগের লেকে আসছি, লেকে এসে আমাদের কিছুক্ষণ চিল করব। এই যে এটা এখানে নাকি মাছের নড়াচড়া দেখা যাচ্ছে। এখন আমরা এখানে মাছ ধরার প্ল্যান করতেছি। জায়গাটা পায়ে একটু করে ব্যথা লাগছে। এই সবাই সাবধানে আর লঙ্গি মাগি এখানে জায়গাটা দেখতে খুবই একটু হরর টাইপের, কোনো মানুষ নাই, কিছু নাই, নির্জন জায়গা, এরকম একটা জায়গা। এখানে কিন্তু প্রচুর আস্তে আস্তে নামতে হবে। মাছে দেখা যাচ্ছে প্রচুর, এখানে রিস্ক প্রচুর। আমরা মাটি সরে যাচ্ছে, আমরা পা দিচ্ছি, খুব রিস্কের মধ্যে দিচ্ছি। যদি একবার পা সরে দেয় আমরা পুকুরে নেমে যাবো, নেমে যাবো। এখানে বেলাও আছে, আমরা এরপর এটা ট্রাই করবো। মাটি ভাঙি পড়ে গেছে, মাটি এখানে খুবই আমরা আসছি এখন এখানে দুজন মানুষের সাথে দেখা হয়েছে। এটা হচ্ছে বেলার মধ্যে আমরা যাবো এখন। তো দেখি কি করা যায়। পুরো জায়গাটা এলাকাটা উঠতে যাচ্ছে এখানে, ওরা অনেক আনন্দ করতেছে। ওরা আবার ওদিকটা উঠে যাচ্ছে পার বেশি বেশি। কৌশিক জয়ন্ত, তোরা দেখতে পারবি হাত পারতে নে, হাত পারবি হাত পারতে নে। मेरे होके हमेशा ही रहना, कभी न कहना अलविदा। गुर मेरी सुबह हो तुम ही और तुम्ही शाम हो, तुम दर्द हो तो मेरी दुआओं से आपकी है वसीयत। আমি তোমায় নিয়ে যাব, যত কিছু বলা হয়নি আমি তোমাকে বলে দেব। তো আজকে আমাদের শেষ দিন ছিল, আমরা এখন খাওয়া দাওয়া করে রওনা দিয়েছি যাওয়ার উদ্দেশ্যে। এখানে আমরা চলে যাচ্ছি। তো এখানে একদিন থেকে কেমন লাগছে এটা
যে আমাদের জার্নিটা কেমন ছিল? ভালো ছিল এক্সপিরিয়েন্স, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখলাম। অন্যদের কি প্রেফার করা উচিত সেটা আমাদের জানি ভাই বলবে। তো বলেন। আসসালামু আলাইকুম। তো মানে কেমন এই যে কয়েকদিন ছিলেন পাহাড়ে, প্রথম এমন একটা জায়গায় যে উঁচু উঁচু পাহাড়ে যাওয়া, আসা, তারপর লেকে স্নান করা, এটা কেমন লাগছে? জার্নিটা খুবই থ্রিলিং ছিল এবং এনজয়মেন্ট ছিল, কিন্তু এখানে সমস্যা হচ্ছে পানির খুবই বাজে সমস্যা। পানির কালারটাই হচ্ছে আপনার গু কালার, আর হচ্ছে যে আপনার এখানে এই আপনার ইয়ার সমস্যা, অনেক বেশি পরিমাণ ককরোচেস, পোকা, ইনসেক্ট বেশি এখানে। বাথরুমে আপনি ওয়াশরুমে ক্লিন হতে যাবেন, এট এ টাইম দেখবেন আপনাকে অনেকগুলো ফ্রগ চারপাশ থেকে গ্র্যাব করে দিয়েছে, একটা অবস্থা এরকম। আমার মানে বিশেষ করে বৃষ্টির দিনে ফ্রেন্ডের সাথে এটা হচ্ছে যে আপনি যদি আসতে চান, আপনি যদি দুইটা জিনিস কনসিডার করতে পারেন, পোকা আর হচ্ছে যে আপনার ওয়াশরুম আর পানি বিষয়টা, তাহলে এটা আপনাদের জন্য বেস্ট প্লেস হবে। বন্ধুদের সাথে হ্যাং আউট করতে পারবেন, অনেক কিছু আছে এখানে এক্সপ্লোর করার। এখানে আপনি 1 মাসের জন্য যদি আসেন, এটা কম পড়ে যাবে, আপনি এক্সপ্লোর করতে পারবেন না আশা করি পুরোটা। অনেক সুন্দর একটা জায়গা, তো আশা করি আপনারা সবাই আসবেন। খাওয়া দাওয়া নিয়ে আর খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে রান্না করে খাইতে পারবেন। আর এখানের মধ্যে ওনারা রান্না করে দেয়, প্যাকেজও সুলভ মূল্যে আছে। আপনারা আমাদের নাম বললে আপনাদেরকে ডিসকাউন্ট দিবে, মুন্না ভাইয়ের নাম বললে ডিসকাউন্ট দিবে। আর তো এটা হচ্ছে আমাদের আসাদ ভাই, আশা করি তো চিনে নেই। আমাদের আসাদ ভাই কে নিয়ে অনেক আমাদের পেজের উন্মোদন অনেক। একটু কিছু বলতে চাই হচ্ছে যে আসলে ম্যাক্সিমাম 2 রাতের জন্য আসবেন বন্ধুদের সাথে, কারণ হচ্ছে এদের সাথে যত সময় কাটাবেন খুব কম মনে হবে। আসলে আমরা গতকালকে আসছি, আজকে এই ট্যুর শেষ, কিন্তু মনে হচ্ছে যে আসছি যে 1 ঘন্টা। আমি আপনাকে একটা কথা শেয়ার করি, যেটা হলো খাওয়ার এক জায়গায়, রেস্টুরেন্ট আর এক জায়গায়, আমাদের রুম আর এক জায়গায়। তো মানে এমন এমন সময় যায় ইচ্ছা করে যে খাইতে, বাট রেস্টুরেন্টে আসার জন্য কি এত দূরে আসবো, এত পাহাড় বেয়ে বেয়ে আসবো। আসলে দূরত্বটা বেশি না, দূরত্ব হচ্ছে ওই যে পাহাড় উঁচু নিচু, তো সেই জন্য ওই যে পাহাড়টা উঁচু নিচু হওয়ার কারণে মানে টায়ার্ড হয়ে যায় ওই জায়গাটা। মানে অত বেশি দূরও না, আমি কিন্তু পাহাড়ের কারণে মন্নাকে কল দিয়েছি, বন্ধু চা খেতে আসো, ওর থেকে অনেক চা খাইতে ইচ্ছে করছে। ও বলতেছে যে একটা চার জন্য এত দূরে যাবো, অবশ্যই অবশ্যই ভাই ও আর আসে নাই। কিন্তু পরিশেষে একটা কথা বলতে চাই, লাগতেছে এই বয়সটা এনজয় করার বয়স, এনজয় করেন। আমার বন্ধু 2টা আসে নাই, একটা কৌশিক একটা জনে। টাকা অনেক কামাবে, আসে না জয়ন্ত নাকি কেটে দাও নতুন করে নাও। না কাটিয়ে দেবো। এই বয়সটা হচ্ছে যে ঘোরার বয়স, ঘুরাবেন, জীবনের টাকা অনেক বেশি কামাইতে পারবেন সামনের লাইফে, কিন্তু এই ঘোরাঘুরিটা আর করতে পারবেন না, বন্ধুদেরকেও পাবেন না। আপনার 6 প্যাক বন্ধুরা তখন পেটের অধিকারী হয়ে যাবে, নারী অধিকারী হয়ে যাবে এবং সন্তান অধিকারী হয়ে যাবে, তখন আপনার আমাদের চলে যাচ্ছি। আজকে এই যে ঢুকছিলাম, অনেক মজা করছি বন্ধুদের সাথে। নেক্সট ট্যুর নিয়ে আমাদের খুব সন্ধে, আমরা কোথায় যাবো এখন শিওর না, আমরা খুব শীঘ্র এটা ডিসক্লোজ করবো। আমাদের সামনে নতুন ট্রাইমেস্টার স্টার্ট হচ্ছে, আশা করি ওটার আশা করি খুব শীঘ্রই একটা ট্যুর দিব আপনাদেরকে। আর আমাদের এই ট্যুরের ব্লগ গুলো সামনে আসতেছে, আর কিপ ওয়াচিং আওয়ার চ্যানেল এন্ড ডু সাপোর্ট। ফাইনালের শেষে আশা করি আমরা ট্রাই করি ফাইনাল এক্সামের পরেই ট্যুরগুলো এক্সপ্লোর করার জন্য। আসলে ঘুরতে তো প্রতিদিন ইচ্ছা করে, কিন্তু আসলে বাচ্চাদের কারণে আমাদের পসিবিলিটি হয় না। ধরেন আবার বন্ধু বান্ধব ব্যস্ততা, আমার বন্ধু ব্যবসায়ী, সবাই তো স্টুডেন্ট মানুষ, বুঝতে হবে মানি বাজেটটাও আমাদের মানি বাজেট নিয়ে তেমন বেশি একটা সমস্যা না, কারণ আমাদের বন্ডিং খুব ভালো, আমাদের মধ্যে কোলাবোরেশন হয়। টাকার একজনের সমস্যা থাকলে আরেকজন হয়তো বা দেখে, তো আমাদের টাকা নিয়ে কখনোই সমস্যা হয় নাই, যে সেটা যত টাকাই হোক। দেখি এবার সময়ের কারণে আমরা খুলেতে পারি। এখন হচ্ছে আমরা একটা আশা, এই বন্ডটা যেন আমার বৃদ্ধ বয়সেও যেন এইভাবে একটা থাকতে পারি, এটাই আর কিছু।